নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো একদম কম উপকরণ দিয়ে একটা সুন্দর মজার রেসিপি, রুই মাছের মটর মাখানি। তার জন্য আমার লাগছে রুই মাছ, তো লাগছে, দেখুন আমি ছোট ছোট পিস করে রেখেছি পেটির মাছ। আর মটর নিয়েছি এক বাটি, মাখন নিয়েছি। এই তিনটে উপকরণ মেন, তার জন্য তিনটে প্রথমে দেখালাম। তারপরে হলুদ, পাঁচফোড়ন নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিনি, টমেটো, লবণ। ব্যাস এইটুকুই দিয়েই বানাবো আজকে সুস্বাদু রুই মাছের মটর মাখানি। দেখতে থাকুন তাহলে কিভাবে আমি তৈরি করি। প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে মটরগুলো আধা বাটা করে নেব, মানে একদম মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। বন্ধুরা দেখুন, আমি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে মটরটা আমি এইভাবে বেটে নিয়েছি, আধা আধা বাটা, মানে মিহি পেস্ট করিনি, এইভাবে বেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম, এবার মাছটা ভেজে নেব। তেলে একটু লবণ দিয়ে মাছ ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি তো সবসময় বলেছি, তেলে একটু লবণ দিয়ে নিলে মাছ ফাটে কম, লাগে না, মাছ ভাজতে সুবিধা হয়। 4 পিস করে মাছ আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম মতো ভেজে নেব। সবগুলো মাছ দেখুন বন্ধুরা আমি ভেজে নিয়েছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাটার দিয়ে দেবো। এই বাটার নিয়েছি, হাফ দেবো বাটার, আর হাফ আমি পরে ব্যবহার করব। দেখতে থাকুন। বাটার শুধু দিলে পুড়ে যায়, তার জন্য তেলের মধ্যেই দেওয়া উচিত। এই জন্য আমি এই মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম। বন্ধুরা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন বরাবরের জন্য, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। এই যে দেখুন, এই ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন ভাজা ভাজা সেন্ট বেরোলে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু 2 সেকেন্ড নাড়বো। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। একদমই সহজ রান্নাটা, কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। এবার আমি মটর বাটাটা দিয়ে দেবো, মটরশুঁটি। এটা ফ্রেশ মটরশুঁটি দিয়েই করবেন বন্ধুরা এই শীতকালে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন তো মটরশুঁটি অ্যাভেলেবেল পাওয়াই যায়, এটা দিয়ে করবেন, খুব ভালো লাগবে। এবার আমি লবণ দিয়ে দেবো, লবণ দেবো স্বাদ মতো। লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার মতো দিলাম হাফ চামচ। চিনি দেবো হাফ চামচ। দিয়ে একটু এটা কষাবো, মানে ভাজা ভাজা করে নেবো একটু। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে একটু কষাবো। কষিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। রান্নায় গরম জল ব্যবহারের কথা আমি সবসময় বলি, আপনারাও ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। খুব বেশি জল দেব না, কারণ ঝোল রাখবো না, মাখা মাখা করব। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মটর মাখানি রুই মাছের কেমন ফুটছে দেখুন। আর একটু ঝোল কম করব, একটু মাখা মাখা হবে রান্নাটা। দেখুন দেখতে কেমন লাগছে, খুব ভালো লাগছে, খেতে দুর্দান্ত লাগে। একবার বানাবেন, একদম সহজ, একদম কম উপকরণ দিয়ে। পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা কিছুই না দিয়েই
সুন্দর একটা রেসিপি বানানো যায়। একবার তৈরি করে দেখবেন, ভাত রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে ঝোল টেনে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এই যে বাটারটা ছিল তার হাফটা এখানে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এইটুকুও ব্যবহার করব পরে, দেখতে থাকুন। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রুই মটর মাখানি হয়ে গেছে, নামিয়ে নেব এবার। হয়ে গেছে বন্ধুরা আমার রান্না। এই যে লাস্টে যে বাটার বা মাখন বাঁচিয়ে রেখেছিলাম সেটা এই এখন ব্যবহার করব, এই উপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আপনারা একবার করবেন, ভালো লাগবে আশা করি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর পুরনো বন্ধুরা বরাবরের জন্য আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আজ তাহলে টাটা, নমস্কার।